দৃষ্টান্ত হয়ে আছেন তিনি। তার কারণ হচ্ছে তিনি মূলত আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন যে এই যে টোটাল বিচার প্রক্রিয়া এবং সরকারের পুরো হস্তক্ষেপের মাধ্যমে জামাত নেতৃবৃন্দকে যে হত্যা করা হয়েছে, আর সেই অন্যায়টা যে অন্যায় ছিল তার সেজন্য হয়তো আল্লাহ তাকে বাঁচানোর মাধ্যমে দেখিয়ে দিলেন যে পুরো বিচার অন্যায় ছিল। আজকে এই অঙ্গনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি মনে পড়ছে এই পিজি হাসপাতাল থেকে আল্লামা সাইদি সাহেবকে হত্যা করে তারপর মৃত লাশ বের করা হয়েছিল। জামাত নেতৃবৃন্দ বেঁচে থাকলে কাউকেই হত্যা করার কোনো সুযোগ ছিল না, আইনি প্রক্রিয়ার মাধ্যমে জোর করে তাদেরকে হত্যা করা হয়েছে। বিএনপি নেতৃবৃন্দর মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীকেও হত্যা করা হয়েছে। মূলত বাংলাদেশের ইসলাম এবং ইসলামী দলকে পঙ্গু করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে একটি রাষ্ট্রের করদ রাজ্যে, ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য যাদেরকে বাধা মনে করা হয়েছিল তার অন্যতম ছিল জামাত ইসলামী। কারণ জামাত ইসলামী একদিকে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার দায়িত্ব পালন করে বিধায় ভারত মনে করেছে জামাত ইসলামী তাদের জন্য সবচেয়ে বড় হেডেক। ঠিক সেই এই হেডেককে তারা দূর করে দেওয়ার জন্যই অন্যায়ভাবে জামাত নেতৃবৃন্দকে হত্যা করা, জামাতের রাজনীতি নিষিদ্ধ করা, জামাত দল ব্যান্ড করা, প্রতীক নিষিদ্ধ করা, সবকিছু মিলিয়ে একটা মাস্টার প্ল্যান তারা নিয়েছিল। কিন্তু আল্লাহর কথা হচ্ছে আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করো আর আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করেন। পরিকল্পনার শেষ পর্যায়ে ওদের 14 গোষ্ঠী সহ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ মনে করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে